তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তারপর আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মনে করেন আমি ভালো কিছু করতে পারবো, ভালো কোনো অ্যাডও বানতে পারবো, আপনার জন্য কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। তো আসেন শুরু করা যাক ভিডিওটা। তো এটা হচ্ছে আমরা দেখাবো আজকে কীভাবে এই বাইন্যান্সের P2P তে আপনি বাই সেল করবেন। তো বাই সেল করতে গেলে আপনাকে অবশ্যই ইউএসডিটি থাকতে হবে। তো আর প্রথমে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সুন্দর করে এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। অ্যান্ড আপনারা এখানে এই ভেরিফাইড করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন না তেমন। তো আসেন শুরু করা যাক। এখন আমার অ্যাকাউন্ট পুরো ভেরিফাইড, দেখছেন ভেরিফাইড। তো এখন আপনার থেকে ইউএসডিটি থাকতে হবে। তো ইউএসডিটি থাকতে হলে আপনার ইউএসডিটি মনে করেন এখানে আমাদের 24.25 ইউএসডিটি আছে। এই তো মনে করেন 25 ইউএসডিটি। তো ইউএসডিটিটা হচ্ছে স্পটে আছে। তো আমরা আজকে স্পট থেকে প্রথমে ট্রান্সফার করতে হবে কোথায়, ফান্ডিংয়ে। মনে করেন স্পট থেকে ট্রান্সফার করলাম কোথায়, ফান্ডিংয়ে। আচ্ছা, তো ফান্ডিংয়ে ট্রান্সফার হলো, মনে করেন ফান্ডিংয়ে আসলো। তো একটু রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দিয়ে চলে আসবে। তো আসছে। এখন এখানে দুইটা অপশন, P2P আছে, পে আছে, গিফট কার্ড আছে, ফুল আছে। আপনারা নেবেন P2P। তো P2P যখন সিলেক্ট করবেন, তো এখন আপনারা এখান থেকে ইজিলি ইউএসডিটি বাই করতে পারবেন, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন। তো আপনারা যখন মনে করেন বাই করবেন, তো এখানে বাইয়ে দিলে তো ওনারা কিছু কন্ডিশন দিয়ে দিবে। যেমন শুধুমাত্র নগদ 1000 নাম্বারে ক্যাশ আউট করতে হবে। মনে করেন আপনি 1000 টাকা ইউএসডিটি কিনবেন, ঠিক আছে। তো ইউএসডিটি কিনলে এখানে বাই উইথ 0 ফি দিয়ে, এরপরে আপনার ওনার নাম্বারে কিছুটা ওই বাই উইথ 0 ফি দিবেন। এরপরে আপনার ওনার নাম্বার আসবে, নাম্বার আসলে তো ওনার নাম্বারে এইখানে লিখে টার্মস, নো নিড এক্সট্রা চার্জ, শুধুমাত্র নগদ 1000 নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তো আপনার শুধু বাই উইথ ফি দিলে আপনার এখানে নেক্সট একটা অপশন আসবে, সেটা হচ্ছে ওনার নাম্বারটা দিবে, এজেন্ট নাম্বারটা কপি করে আপনি কী করবেন, আপনি এই টাকাটা ক্যাশ আউট করে দেবেন ওনাকে। তো ওনার রিসিভ করার পর আপনি এটা বাই উইথ ফি 0 ফি দিয়ে এরপর মেক পেমেন্টে ক্লিক করলে, ট্রান্সফার নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি একদিন দেখাবো। তো আসেন আজকে দেখাবো কীভাবে সেল করবেন। মনে করেন আপনি সেল করবেন, তো আসেন এখানে এই সেলে যাবেন। সেলে গিয়ে এখানে দেখতেছেন অনেকে বিকাশ আছে, ওনার লিমিট হচ্ছে 12,000, মানে 12,000 থেকে 22,000-এর মধ্যে ওনার কাছে সেল করতে পারবেন। 10,000 আছে, 20,000 আছে। তো এখন আমার অ্যামাউন্ট হচ্ছে ছোটো, অ্যান্ড আমি মনে করেন নগদে দিব। তো নগদে দিতে হইলে আমার থেকে এখন নগদ খুঁজতে হচ্ছে। এখানে মনে করেন আপনার বিকাশে দিবেন, বিকাশ 2,000 থেকে 25,000, মনে করেন আপনার থেকে 2,000 মেথড, এখানে আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার নাম্বারটা দেওয়ার পরে আপনার অটোমেটিক দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা আসেন, তো এখন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে নগদে সেল করবেন, ঠিক আছে। আপনি নগদে সেম, বিকাশে সেম, সব কিছু সেম, ঠিক আছে। তো এখন আসেন নগদে। তো নগদে গেলে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আপনার নাম্বারটা অ্যাড করে, আচ্ছা, তো আসেন এখানে অনেক কিছু আছে, মনে করেন বিকাশ, নগদ সব কিছু আছে। তো এখানে বিকাশ সিলেক্ট করতে হবে, আপনার বিকাশ সেন্ড করতে হলে মনে করেন এখানে বিকাশ সেল করবেন, তাহলে এখানে অল অ্যামাউন্ট দিবেন। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $40, $40 থেকে বেশি হলে আপনি ওনার কাছে সেল করতে পারবেন। তো এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা অ্যাড করে নিব। তো আমি সেল করবো এখন নগদে, মনে করেন নগদে দিলাম। নগদে দিলে অল অ্যামাউন্ট দিবেন। তো আপনি আপনার পেমেন্ট মেথডটা সেল করবেন, এরপর আপনার সেল উইথ 0 ফি দিবেন, ঠিক আছে। তো উনি কী লিখছে, আপনার ওয়ালেটে থাকা নগদ পার্সোনাল নাম্বার টাকা দেওয়া হবে, যা অর্ডার করবেন তাই পাবেন। মনে করেন আপনি যা দিবেন তা পাবেন, শুধু পয়সাগুলো পাবেন না, পয়সা মানে 1 পয়সা 20 পয়সা এরকম। তো আপনি এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার নাম্বারটা অ্যাড করবেন। তো নাম্বারটা অ্যাড করার পর সেল উইথ ফি, তো আমি আমার নাম্বারটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আমার নাম্বারটা অ্যাড করলাম। তো এখানে আমার নাম্বারটা আছে, নাম্বারটা অ্যাড করার পরে উনি হচ্ছে আপনাকে কী করবে, টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে। ওনার নাম হচ্ছে, তো উনি হচ্ছে আপনাকে টাকা দিয়ে দিবে। এটার জন্য একটু ওয়েট করতে হবে। 2,348 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে এখন, ঠিক আছে। আমি অ্যাকাউন্টে টাকা আসলে দেন উনি এখানে দেখেন একটা জিনিস, দেখেন পেমেন্ট রিসিপ্ট একটা অপশন আছে, এটা অফ করা ওনার, ঠিক আছে। উনি এখনও টাকা দেয় নাই, সেজন্য পেমেন্ট রিসিপ্ট অপশনটা আসে নাই। তো একটু ওয়েট করেন টাকা আসা পর্যন্ত। তো এখনও আমি টাকা রিসিভ করি নাই, সেজন্য আমি এখানে অপশন আসে নাই। তো আমি টাকাটা রিসিভ করার সাথে সাথে দেখবেন এখানে অপশন আসবে। তো আমি আছি এখন আপাতত ওয়েটিংয়ে আছি। উনি টাকাটা পাঠিয়ে দিলে তারপর আপনাকে দেখাবো, একটু ওয়েট করেন। তো এই দেখেন আমার টাকাটা রিসিভ হয়ে গেছে, এই তো নগদ 2,348 টাকা রিসিভ করলাম। তো উনি দেখছেন টাকা দেওয়ার সাথে সাথে উনি মেক পেমেন্ট ক্লিক করছে। তো আমার কাছে পেমেন্ট রিসিপ্ট একটা অপশন আসছে। পেমেন্ট রিসিপ্ট অপশন হওয়ার পরে আমি এখানে আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট। তো আমি যদি একটা কারেক্ট অ্যামাউন্ট রিসিভ করি তাহলে কারেক্ট অ্যামাউন্ট
আর যদি আপনি কারেক্ট অ্যামাউন্ট রিসিভ না করেন, মনে করেন রিসিভ করেন নাই, আমি তো 348 রিসিভ করছি, তাই আমি আসে রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট। তো দেন কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর আপনার গুগল যে আপনার কী হচ্ছে ওই যে বাইন্যান্স গুগল অথেন্টিকেশন আপনার থেকে যেটা অন থাকবে আর কি, যে মনে করেন SMS অথেন্টিকেটর অন থাকতে পারে, বাইন্যান্স গুগল অথেন্টিকেটর অন থাকতে পারে। তো এখানে একটা কোড বলবে, কোডটা দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বাইন্যান্স গুগল অথেন্টিকেটর। তো এটা হচ্ছে আপনার কোডটা সাবমিট করলাম। তো দেন হচ্ছে আপনার চলে আসছে, তো ডান, ঠিক আছে। আপনার ডলারটা অটোমেটিক ওনার কাছে গেছে। তাইলে এখন আপনার থেকে কী করতে হবে, ওনাকে একটা ফিডব্যাক দিতে ইচ্ছে করলে ফিডব্যাক দিবেন, পজিটিভ হলে পজিটিভ দিবেন, নেগেটিভ হলে নেগেটিভ দিবেন। আমার থেকে ওনাকে ভালো লাগছে সেজন্য আমি পজিটিভ দিলাম, ঠিক আছে। এখানে কমেন্টও করতে পারবেন, মনে করেন ওনাকে ভালো লাগছে, জোস জোস ডিল, ঠিক আছে। দেন হচ্ছে লিভ কমেন্ট দিয়ে দিলেন, হয়েছে, ডান। তো আশা করি আপনারা সবাই বুঝছেন, আর যদি বুঝতে না পারেন কমেন্ট করেন, আমি বুঝা দিব সুন্দর করে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য, আসসালামু আলাইকুম।